আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6-এর 6B এর 2 নম্বর ম্যাথের সমাধান করব। দেখো 2 নম্বরে কি বলছে, নিম্নোক্ত উপবৃত্তগুলির অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং নিয়ামকদ্বয়ের সমীকরণ এবং যে কোনো বিন্দুতে উপবৃত্তগুলির পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যখন উপকেন্দ্রিক কোণ থিটা। তো দেখো প্রথমে আছে 9x² + 16y² = 144। এটাকে মানে এই সমীকরণ থেকে আমরা সব এই যে এখানে যতগুলা বলছে সবগুলোর মান বের করব। দেখো আমরা পরাবৃত্তের সমীকরণ জানি কি? পরাবৃত্তের সমীকরণ কি জানি? পরাবৃত্তের সমীকরণ জানি আমরা x² a² + y² b² = 1। এটা জানি, পরাবৃত্তের সমীকরণ আমরা জানি এটা। এখন এই সমীকরণ থেকে আমাদের এই সমীকরণে নিতে হবে, মানে এই সমীকরণ বানাইতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি, দেখো 2-এর-1 দেওয়া আছে কি 9x² 16y² = 114। এখন এই সমীকরণটাকে আমাদের x² a² + 1y² b² = 1 এই সমীকরণ নিতে হবে। এই সমীকরণ নিতে গেলে দেখো আমাদের এখানে 144 আছে, কিন্তু আমাদের এখানে কি আছে? 1 আছে। তার মানে আমাদের 1 নিতে হবে। 1 নিতে গেলে আমাদের কী করতে হবে? আমরা উভয় পক্ষকে 144 দিয়ে ভাগ দিব। 9x² 144 + 16y² 144 = 144 ভাগ দিলে কত আসে? দেখো x² 16 + y² 9 = এখানে 144, সরি, এখানে ভাগ দিলে আসে 1। তাহলে x² 16 দিয়ে স্কোয়ার করি, তাহলে 4² করলে 16 যা তাই হয়, y² 3² = 1। এখন দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের এটার মতো হয়ে গেছে। এটা আমাদের সমীকরণ বের করা শেষ। দেখো এখানে কি আছে? a বড় b ছোট, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং a > b, a বড় b ছোট। যদি a বড় এবং b ছোট থাকে তাহলে আমাদের অক্ষদ্বয়ের সমীকরণে কি হয়? অক্ষদ্বয়ের সমীকরণ কি হয়? অক্ষদ্বয়ের সমীকরণ কি? অক্ষদ্বয়ের সমীকরণ আমরা জানি x = 0, সূত্র অনুযায়ী x = 0, y = 0। এটা হলো অক্ষদ্বয়ের সমীকরণ। তারপরে কি বলছে? অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করব। এখানে বৃহৎ অক্ষ কোনটা? দেখো x এর মান বড়, মানে এর মান বড়, তাহলে x অক্ষ অবশ্যই x অক্ষ বড়, y অক্ষ ছোট, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি? অক্ষের দৈর্ঘ্য বের করার সূত্র হলো 2a, মানে অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ কি আছে? a আছে, এই জন্য আমি a দিছি। যদি b থাকতো তুমি b দিবা। তাহলে 2a 2 × এটা হলো সূত্র। এর মান আমাদের কত আছে? এর মান আছে 4, তাহলে হয় 8। আবার ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তোমরা পুরোটা লিখবা, 2b = 2। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত আছে? 3, তাহলে আমরা লিখব 3, তাহলে কত হয়? 6। এটা হলো আমাদের অক্ষের দৈর্ঘ্য বের করা শেষ। এখন আমরা উৎকেন্দ্রিকতা বের করব। উৎকেন্দ্রিকতা কি? দেখো উৎকেন্দ্রিকতা আমরা জানি 1 - b² a²। দেখো উৎকেন্দ্রিকতা, যদি a এর মান বড় থাকে তাহলে b উপরে যাবে, মানে ছোটটা উপরে যাবে।
আর ই বড়োটা নিচে আসবে। আর যদি এ ছোটো থাকতো, বি বড়ো থাকতো, তাহলে আমরা লিখতাম এ স্কোয়ার বি স্কোয়ার -1। এটা ছিল, কিন্তু আমাদের যেহেতু এখানে এ বড়ো, তাই আমি এই সূত্র, মানে যদি এ বড়ো থাকে তাহলে ভিন্ন সূত্র হবে, আর যদি বি বড়ো থাকে তাহলে আলাদা সূত্র হবে, মানে দুটো আলাদা সূত্র হবে। অক্ষের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে তোমার কোন সূত্র পড়বে। তাহলে আমরা দেখো উৎকেন্দ্রিকতা বের করি। উৎকেন্দ্রিকতা 1, বি এর মান কত পাইছি আমরা? বি এর মান পাইছি 3 স্কোয়ার, এর মান কত আছে 4 স্কোয়ার ইকুয়াল টু, ক্যালকুলেশন করো, 1 মাইনাস রুট স্কোয়ার করলে 9, 16, তাহলে 16 মাইনাস 9, 16 মাইনাস 9, দেখো ক্যালকুলেশন করলে আসে √7 বাই √7/16। যদি আমরা √ওভার করি তাহলে উপরে আসে 7, √ওভার করলে √7 আসে, আর 16 √ওভার করলে আসে 4। উৎকেন্দ্রিকতা বের করা শেষ আমাদের। এখন বলছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, মানে আমাদের উপকেন্দ্র বের করতে হবে প্রথমে। উপকেন্দ্রের আমরা এখন বের করব উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে লেখো উপকেন্দ্র কত? x = ± a। এটা হলো উপকেন্দ্রের সূত্র। তাহলে এই প্লাস মাইনাস এর মান আমরা কত জানি? এর মান আমরা জানি 4, আর এর মান কত পাইছি? √7/4। তাহলে 4 এ 4 এ কাটা যায়, তাহলে হলো √7। এটা হলো আমাদের x এর মান। এখন y এর মান হলো উপকেন্দ্রের y = 0 হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কত? √7 ±0। এখন বের করবো আমরা আমাদের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করা শেষ। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? উপকেন্দ্রিক, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যা তোমরা লিখে নিও। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²a। এটা হলো সূত্র। যদি এ বড় থাকে এবং বি ছোট থাকে তাহলে আমরা 2b²a, আর যদি বি বড় থাকতো তাহলে আমরা বি নিচে দিতাম, এ উপরে যেত। তাহলে 2 × b²। বি এর মান কত আছে আমরা জানি? বি এর মান আছে হলো 3², আর এর মান পাইছি 4। তাহলে লেখো 3 × 9, 9 × 2 = 18, 4 কাটাকাটি করলে আসে 9/2। দেখো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন কি বলছে দেখো, এখন বলছে সমীকরণ, উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে উপকেন্দ্রের সমীকরণ আমরা কি জানি? উপকেন্দ্রের সমীকরণ হলো x = ±a। তাহলে উপকেন্দ্রের এর মান আমরা কত জানি? এর মান আমরা জানি 4। এর মান কত? এর মান হলো √7/4 x। তাহলে x = ±√7। এগুলো আমাদের উপকেন্দ্রের সমীকরণ। এখন বলছে নিয়ামকদ্বয়ের সমীকরণ, মানে নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ কি আছে? x = ±a। এটা হলো আমাদের সূত্র, নিয়ামক সমীকরণ নির্ণয়ের সূত্র।
তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই এর মান কত, এর মান আমরা জানি, এর মান জানি 4, আর উৎকেন্দ্রিকতা কত পাইছি √7/4 ইকুয়াল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে দেখো 16/√7। আচ্ছা আমি ক্যালকুলেশন করে দিতেছি। দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4√7/4 ইকুয়াল টু 4 গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, উল্টাই দেবে, উপরে 4 চলে যাবে, নিচে থাকবে √7। তাহলে ক্যালকুলেশন করো 16√7 প্লাস মাইনাস, এটা হলো ক্যালকুলেশন করলে আমাদের এটা বের হয়। এটা হলো নিয়ামকের সমীকরণ। এখন দেখো এখানে কি বলছে, এখন বের করছে পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক আমরা কি জানি, দেখো পরামিতিক স্থানাঙ্ক আমরা জানি এক্স ইকুয়াল টু আমরা জানি এক্স ইকুয়াল টু হলো এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আমরা জানি বি সাইন থিটা। তাহলে পরামিতিক স্থানাঙ্ক আমরা লিখে দেখো, এটা হলো সূত্র। তাহলে পরামিতিক স্থানাঙ্ক লেখো, পরামিতিক পরামিতিক স্থানাঙ্ক কি, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ কস থিটা। তাহলে আমরা এর মান কত, এর মান আমরা পেয়েছি 4 cos থিটা। আবার ওয়াই কি জানি বি সাইন থিটা। বি এর মান কত, বি এর মান হলো 3 সাইন থিটা। তাহলে পরামিতিক স্থানাঙ্ক কি 4 cos থিটা, আমি শর্টকাট লিখতেছি, তোমরা পুরাটা লিখবা, 3 সাইন থিটা। এটাই তো 1 নাম্বার শেষ। এখন 2 নাম্বার। 2 নাম্বার কি আছে দেখো, 16x স্কোয়ার 25y স্কোয়ার আর 400। তাহলে আমরা লিখি সেমভাবে 1 নাম্বারটা যেভাবে করছি আমরা এটাও সেভাবে করব, 6x স্কোয়ার প্লাস 25, উপরে যা লেখা তোমরা লিখে নিও, পরাবৃত্তের সমীকরণটাই লিখবা, পরাবৃত্তের সমীকরণ। তাহলে দেখো আমরা যদি x স্কোয়ার a স্কোয়ার প্লাস y স্কোয়ার বি স্কোয়ার 1 এইটাই নিতে যাই, তাহলে আমাদের কী করতে হবে, এখানে 1 বানাইতে হবে। 1 বানাইতে গেলে আমাদের কী করতে হবে, 4 সাথে ভাগ দিতে হবে অবশ্যই। তাহলে আমরা উভয় পক্ষকে 4 সাথে ভাগ দিই, 400 প্লাস 25y স্কোয়ার 400, এই পাশেও ভাগ হবে। এখন ভাগ করে আসে x স্কোয়ার 25 প্লাস আর y স্কোয়ারে আসে 16, আর এই পাশে থাকে 1। তাহলে দেখো x স্কোয়ার, তাহলে আমরা 25 আমরা এটা লিখতে পারি না, 5 স্কোয়ার, আর 16 লিখতে পারি আমরা 4 স্কোয়ার ইকুয়াল টু 1। যেখানে দেখো এখানে এ বড়ো না বি ছোটো, অবশ্যই এ বড়ো, দেখেন কারণ এখানে এর মান 5 আছে, সুতরাং এর মান এটা। এখন আমরা বের করব অক্ষদ্বয়ের সমীকরণ। অক্ষদ্বয়ের সমীকরণ কি, এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু কি 0। তারপর আমরা বের করব দৈর্ঘ্য, অক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত 2a, আর এর মান কত আছে, এর মান দেখো 5 আছে, তাহলে আমরা লিখতে পারি 5, কত আসে 10। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b, কারণ b ছোটো এই জন্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য b হবে। b এর মান কত 4, তাহলে 2b, b এর মান কত পাইছি আমরা 4, 8।
এটা হলো আমাদের অক্ষের দৈর্ঘ্য নির্ণয়। এখন বের করবো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা নির্ণয় সূত্র কি বলছিলাম আগে? দেখো, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু, এখানে যেহেতু এর মান বড় আছে তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার। সবগুলোর মান বসাও। বি এর মান আমরা কত পাইছি? বি এর মান পাইছি 4 স্কোয়ার। আর এর মান কত আছে? এর মান আছে 3 স্কোয়ার, সরি 5 স্কোয়ার। 5 স্কোয়ার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আসে কত? 1 মাইনাস 4 আর এখানে আসে 25। 25 মাইনাস 16, লসাগু করলে কত আসে? 25 না? কারণ 25 থেকে 16 বাদ দাও। দেখো, 25 থেকে যদি 16 বাদ দেয় তাহলে থাকে আমাদের 9/25। রুট ওভার করলে উপরে থাকে 3, এখান থেকে 5। উৎকেন্দ্রিকতা বের করা শেষ। এখন আমরা বের করব উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেখো, আমি যেখানে জায়গা বলছি সেখানে করতেছি, তোমরা উপর নিচ করবা, নিচে নিচে করবা। এখন দেখো উপকেন্দ্র কত? এক্স ইকুয়াল টু, আমরা জানি সূত্র এক্স ইকুয়াল টু এই। তাহলে উপকেন্দ্র প্লাস মাইনাস এর মান কত আছে আমাদের? এর মান আছে 5 ইন্টু, আর এর মান কত পাইছি? 3/5। 5 এভাবে কাটা গেলে থাকে কত? প্লাস মাইনাস 3। আর ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু 0। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসে? প্লাস মাইনাস 3, 0। মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? 2b স্কোয়ার। যেহেতু এ বড় তাই বি উপরে যাবে, এ নিচে থাকবে। তাহলে বি এর মান কত জানি? 4 স্কোয়ার। আর এর মান কত জানি? এর মান হলো 5। সরি, এখানে স্কোয়ার হবে না, 2b স্কোয়ারে এটা হলো সূত্র। তাহলে ক্যালকুলেশন করলে আসে 32/5। এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন বের করবো উপবৃত্তের উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করবো। উপকেন্দ্রের সমীকরণ কি? আমরা জানি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই। এর মান আমরা কত জানি? এর মান জানি 5, আর উৎকেন্দ্রিকতা 3/5। সুতরাং এক্স ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস 3। নিয়ামকের সমীকরণ কি আছে? নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই। তাহলে প্লাস মাইনাস এর মান আমরা জানি 5, আর এর মান কত পাইছি? 3/5। তাহলে 5 ইকুয়াল টু 5/3, এখানে আসে 25/3। এটা হলো নিয়ামকের সমীকরণ। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3 এ হলো আমাদের নিয়ামকের সমীকরণ। তারপরে কি বলছে দেখো, পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে পরামিতিক স্থানের ক্ষেত্রে আমরা জানি পরামিতিকের ক্ষেত্রে জানি এক্স ইকুয়াল টু এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? বি সাইন থিটা। এটাই তো। তাহলে লেখো পরামিতিক স্থানাঙ্ক। সুতরাং উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? এক্স
পারমিতিক স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু এর মান কত জানি আমরা 5, তাহলে লিখতে পারি 5 cos থিটা পারমিতিক স্থানাঙ্ক। আর ওয়াই কত জানি, ওয়ার বি এর মান আমরা জানি কত, বি এর মান আমরা জানি 4, তাহলে 4 sin থিটা। সুতরাং আমাদের পারমিতিক উপবৃত্তের পারমিতিক স্থানাঙ্ক কি আমরা পাইছি 5 cos থিটা 4 sin থিটা 4 sin থিটা। দেখো সেম নিয়মে তুমি এই যে আরও দুটো ম্যাথ আছে, সেম নিয়মে তুমি এগুলো করবা। মানে তুমি এই চ্যাপ্টারে যদি সূত্র পারো তাহলে এই অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না। আর এই দুইটা তোমাদের এজডাব্লিউ থাকলেও এই দুটো আমি করাবো না, এই দুটো এজডাব্লিউ তোমাদের। আমি যেভাবে বলছি সেম নিয়মে তোমরা এই অঙ্কটা করবা, দেখবা তোমাদের এগুলো মিলে গেছে। মানে সূত্র পারলে তোমাদের আর কোনো কিছু লাগবে না। দেখো আমার কাছে যে বইটা আছে অক্ষরপত্র বই, এখানে দেখো এখানে কিন্তু সব সূত্র আছে। মানে এই সূত্র দেখে তোমাদের সব অঙ্ক করতে হবে। যদি সূত্র পারো তাহলে অঙ্ক পারবা, মানে অঙ্ক কোনো ব্যাপার নেই, এখানে বোঝারও কোনো বিষয় নেই, সূত্র পারলেই তুমি ম্যাথ পারবা। আর এই সূত্রগুলো অবশ্যই সব বইয়ের মধ্যে আছে। আমার কাছে যেটা আছে এটা হলো অক্ষরপত্রের বই। আমি যত ম্যাথ করাবো সবগুলা অক্ষরপত্রের বই থেকে করাবো। তো তোমাদের এই পরের দুইটা এজডাব্লিউ দেওয়া থাকলো। পরের ভিডিওতে আমি 3 নাম্বার এই চ্যাপ্টারে 3 নাম্বারের ম্যাথ করাবো। আসসালামু আলাইকুম।